কোরআন কার কথা? মাশাআল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কথা। এই আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা হচ্ছে মানুষের জন্য একটা আইনের কিতাব, মানুষের জন্য একটা সংবিধান। যেমন করে দেখেন, আমরা আমাদের রাষ্ট্র চালাতে যে আমরা একটা সংবিধান তৈরি করি। আমাদের বর্তমান দেশে যে সংবিধান আছে, এই সংবিধানটা তৈরি করা হয়েছে কয়েকটা লোক একত্রে মিলেমিশে তৈরি করা হয়েছে। বর্তমানও আমাদের সংবিধানটা একটু কাড়াছাড়া চলছে। এখন যারা বর্তমান দায়িত্বে আছে তারা একটু ছিঁড়াছুড়া করা যায় কিনা দেখতেছে। এই সংবিধানটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার, এই সংবিধানটা যখন যেটা বর্তমান আছে, এই সংবিধানটা হচ্ছে আমাদের নিজেরা লিখিত একটা সংবিধান। এটা কেন তৈরি করা হচ্ছে? এই সংবিধান মাফিক বাংলার জমিনে যত মানুষ আছে সকলেই চলবে বলে একটা আইন তৈরি করা হচ্ছে। আগেও তৈরি করা হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে একটা সংবিধান হয়েছিল। তারপরে মনে হয় 75 যে একবার এটা আবার সংশোধন হয়েছিল। এভাবে ও সংশোধন হতে 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 বর্তমান পর্যন্ত চলে আসছে। অর্থাৎ সংবিধান এমন সংবিধান, কখনো সংবিধান নিয়মকানুন চেঞ্জ করা হয়, কখনো আবার যোগ করা হয় বা বিয়োগ করা হয়। যেটা বানাইছে কারা? মানুষ বানাইছে। আমরা আল্লাহ সৃষ্টি, আমরা কিভাবে চলবো কি না চলবো সেই নিয়ম, সেই পদ্ধতি আমরা নিজেরাই তৈরি করে নিলাম। চিন্তা করতে পারছেন? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা কিভাবে চলবো কি না চলবো আমরা নিজেরাই একটা আইন তৈরি করে নিলাম যে পুরা বাংলার জমিনে আমরা যত মানুষ আছি আমরা এই আইনে চলবো। সে আইনকে বলা হয় সংবিধান। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে সুন্দর করে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা সংবিধান দিলাম। কোন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ যেমন দুনিয়ায় আইন তৈরি করলো, দেশ চালানোর জন্য সংবিধান তৈরি করলো, মানুষকে সুন্দর পথ দেখানোর জন্য, মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য সংবিধান তৈরি করলো। ছেলে হিসাবে পিতার সম্মান করবে, ছেলে হিসাবে মায়ের সম্মান করবে, সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না। এগুলোকে সব উৎখাত করার জন্য মানুষ একটা আইন তৈরি করলো। সেই আইনটা বাংলার জমিনে সংবিধান হিসাবে রয়ে গেছে। আমার অথচ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন বসেছিলেন না। তাম পৃথিবীর মানুষ কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমন করে তার পারিবারিক নীতি হবে, কেমন করে তার সামাজিক নীতি হবে, তার অর্থনীতি হবে, রাজনীতি হবে, সমাজনীতি হবে, এই সবগুলো দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দান করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ভাই, আল্লাহ পাক যে সংবিধানটা আমাদের দান করেছেন, জোরে বলুন তো সংবিধানের নামটা কি? আরো জোরে। আল কোরআন। আল্লাহ পাক আমাদেরকে যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। এখন আল্লাহ পাক বলেছেন তোমরা একটা উত্তম জাতি, উত্তম দল, তোমাদের কাজ হলো মানুষকে সৎ পথে আহ্বান করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা। এখন আমার ভাইরা, আল্লাহ পাক যে আমাদের দায়িত্ব দিয়েছেন কোরআনের মাধ্যমে, কোরআনকে যে জায়গায় পাঠানোর দরকার ছিল, আল্লাহ বললেন কোরআনটা তুমি সংসদে নিয়ে যাও, সেখান থেকে আইন পাস করে দুনিয়ার মানুষকে তোমরা দাওয়াত দাও। অথচ সেই কোরআনকে আজকে আমরা কোথায় রাখলাম? ভালো করে পেঁচায়া পেঁচায়া আমরা শোকেজের মধ্যে ভরে রাখলাম, ভালো করে পেঁচায়া পেঁচায়া বাড়ির ভিতরে ওই শোকেজের পরে শোকেজের উপরে রাখলাম, ভিতরে রেখে দিলাম, তাকে রাখলাম। এইভাবে রাখলে বাংলার জমিনে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। কারণ শান্তির জন্য আল্লাহ পাক দিয়েছেন কিতাব। সেই সংবিধানটা তো আমরা সামনে নিয়ে আসলাম না। সেই সংবিধানটা আমরা সংসদে না পাঠাইয়া সেই সংবিধানটা আমরা রাখলাম কোথায়? আমার ঘরে আলমারির ভিতরে, শোকেজের ভিতরে। তাহলে শান্তি কিভাবে আসবে? সমাজে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জিনা হচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, আবার তার ইজ্জত নিয়ে ফিরে আসবে কিনা সন্দেহ। আপনার বিবি যাচ্ছে কোনো জায়গায় বেড়াতে, আপনার বিবি আবার আপনার কোলে ফিরবে কি ফিরবি না সন্দেহ হয়। কারণ এটা মানুষের তৈরি করা আইন মেনে চলছে, আল্লাহর আইন মেনে চলে নাই বলে।
প্রাণের ভাইরা, তো সেই জন্য আল্লাহ পাক বলছে আমি কিয়ামতের মাঠে কিছু মানুষকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের মাঠে কি করবে? আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার বুকে যাদের কাছে আমার কিতাব গিয়েছিল, আমার বাণীগুলো গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, কোরআন মাফিক আপনি আপনার সংসারটা চালান, কোরআন মাফিক আপনার বিবিকে আপনি চালান, কোরআন মাফিক আপনার মেয়েকে আপনি চালান, কোরআন মাফিক আপনি আপনার পিতার খেদমত করেন, কোরআন মাফিক আপনি আপনার মাতার খেদমত করেন, কোরআন মাফিক আপনার সমাজটা চালান, কোরআন মাফিক আপনার ওয়ার্ডটা চালান, কোরআন মাফিক আপনার থানাটা চালান, আপনার জেলা চালান। এইভাবে আল্লাহ পাক বারবার দাওয়াত দিয়ে আপনাদেরকে বলেছেন। যদি আপনারা ওই কথাগুলো না শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার মানুষ শোনো, আমার এই বাণীগুলো যখন তোমাদের কাছে গেল তোমরা শুনলা না, তোমার বাড়িতে আমার কোরআনকে মেনে তোমার বাড়ি চালালে না, কোরআন মেনে তোমার বউ চলে না, কোরআন মেনে তোমার বিবি চলে না, কোরআন মেনে তুমি চলো না, তোমার ব্যবসা আমার কোরআন নাই, তোমার বাড়িতে আমার কোরআন নাই, তোমার সমাজে আমার কোরআন নাই, তোমার ওয়ার্ডে আমার কোরআন নাই। তুমি যেহেতু আমার কোরআন কারীমকে তুমি অমান্য করে নিজের ব্যক্তিগত মত এবং পথ দিয়ে তুমি চলছো, তোমার বিবি চলছে, তোমার বাচ্চা চলছে, তোমার বাবা চলছে, তোমার মা চলছে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। কান নাউযুবিল্লাহ, আজ নাউযুবিল্লাহ, অন্ধ করে উঠাবে আল্লাহ পাক। আমরা থেকে বাঁচতে চাই, তাই বললাম নাউযুবিল্লাহ। আমরা তো অন্ধে উঠতে চাই না, আমরা চোখ নিয়ে উঠতে চাই। কিয়ামতের মাঠে যদি অন্ধ করে আল্লাহ পাক ওঠায় কিছুই দেখতে পারবেন না, কিছুই দেখা যাবে না। এবার দেখেন এই কিয়ামতের মাঠে যখন অন্ধ হয়ে উঠবে তখন ওই অন্ধ লোকগুলো সবাই বলবে চল আমরা আল্লাহর কাছে চলে যাই, যেহেতু আমরা অন্ধ এখানে থেকে লাভ নাই, তুমিও অন্ধ আমিও অন্ধ, সব অন্ধগুলো এরকম থাকবে অবস্থায়। কি করবো আমরা? কোথাও যেতে পারতেছি না, কত লোক এই কিয়ামতের মাঠে আছে, আমরা তো কারো দেখতেও পাচ্ছি না, আমরা এখন কি করব? চল আমরা আল্লাহর কাছে যাই, নবীর কাছে যাই, যে বলি। এবার তারা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহর কাছে কি বলবে? ক্বালাত রাব্বি লাম হাশারতানি আমা। ডেকে ডেকে বলবে আল্লাহ আমরা তো আমরা কেন আজকে অন্ধ হয়ে কিয়ামতের মাঠে উঠলাম? আমরা কেন অন্ধ হলাম? আমাদের তো বুঝে আসে না। ওরা আবার বলবে ওয়াকাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন আমরা তো দুনিয়ায় চাক্ষুষ্মান ছিলাম, আমরা দুনিয়ায় আমার বিবিদেরকে দেখেছি, ছেলেদেরকে দেখেছি, মেয়েদেরকে দেখেছি, গোটা পৃথিবীর সমস্ত সব কিছু দেখতে পেয়েছিলাম। আজকের কেন আমাদের চোখ নাই? আপনার কাছে দাবি জানাই মালিক, কোন কারণে আমাদের চোখটা নষ্ট হয়ে গেল? কিয়ামতের মাঠে কত মানুষ আছে চোখওয়ালা, আমাদের তো চোখ নাই। এভাবে কিয়ামতের মাঠে অন্ধ ব্যক্তিগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চাক্ষুষ্মান ছিলাম দুনিয়ায়, কেন আমাদের চোখ নাই একটু আপনি বলুন। আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, আজকে কেন আমাদের চোখ নাই? আমাদের তো কারো চোখ নেই, আমরা কষ্টে আছি, আল্লাহ মেহেরবানি করে আপনি বলুন। আল্লাহ তখন বলবে, আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবে শোনো, তোমাদের কেন চোখ নাই? তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে নিদর্শনগুলো গিয়েছিল ওগুলো তোমরা দেখো না দেখার ভান করেছিলা। তোমাদের কাছে আমার কোরআন গিয়েছিল, কোরআনকে তোমরা মানো নাই। তোমাদের কাছে আলেম ওলামা দাওয়াত দিয়েছিল, ইসলামী দলগুলো তোমাদের বলেছিল ভাই এই দুনিয়ার আইন কাইন হচ্ছে কুফুরি, আল্লাহর আইনটা হচ্ছে শ্রেষ্ঠ আইন, দুনিয়ার আইনটা বাদ দিয়া আল্লাহর আইনে তুমি চলো, তোমার বিবিকে চালাও, তোমার মেয়েকে চালাও, তুমি সে কথা শোনো নাই। এলাকাবাসী ইসলামী দলগুলো তোমাকে যে বলেছিল ভাই দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা সমস্ত পথ ও মতগুলো হচ্ছে কুফুরি, এগুলো মানা যাবে না। আপনারা আল্লাহর জমিনে দিন কায়েমের কাজ করুন। আল্লাহ পাক আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব নিয়ামত
নিয়ামত যখন আল্লাহ পাক আপনাকে দিছে, আপনি তাকেই অনুসরণ করুন, নবীকে অনুসরণ করুন, আল্লাহর কথা মতো চলুন। এই দাওয়াত যখন তোমাদের কাছে দিয়েছিল, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এই দাওয়াতগুলো পাওয়ার পরেও তোমরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমরা যখন আমার আইন ও কানুন তোমরা মানো নাই, এই জন্য যেহেতু তোমরা ওই সময় আমাকে ভুলেছিলা, এই জন্য আজ কিয়ামতের মাঠে আমি তোমাদের সকলকে ভুলে গিয়েছি। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, যেহেতু তোমরা দুনিয়ার বুকে আমার আইন, আমার এই পদ্ধতিকে তোমরা ভালোবাসো নাই, সমাজ কেমন চলবে, রাষ্ট্র কেমন চলবে, এটা তো তোমাদের ভাবার কথা না, কারণ তোমরা হচ্ছে আমার সৃষ্টি। আল্লাহ পাক বলছে সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমন চলবে, এটা তো তোমার ভাবার কথা না, এটা আমি আল্লাহ পাক ভেবে রেখেছি বহুত পূর্বে। আমি ভেবে সে মাফিক সিদ্ধান্ত নিয়া আমি একটা সংবিধান তোমাদেরকে দিয়েছিলাম। আর এই সংবিধানকে জমিনে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য আমি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলাম। তোমরা কেন তার কথা শোনো নাই, কেন তার কর্ণপাত করো নাই? তাদেরকে বাদ দিয়া, তাদের মত ও পথকে বাদ দিয়া যখন তোমরা নিজেরা ইচ্ছা মতো মত ও পথ তৈরি করে নিয়েছো, তখন আমি আল্লাহ পাক আজকে তোমাদের ভুলে গেলাম, অন্ধ করে রেখে দিলাম। যাও, এখন যাও, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যাও, আজকে তোমাদের ভুলে গেলাম, আজকে যাও তোমার নেতার কাছে যাও, দুনিয়ায় যে নেতা মেলেছিল ওই নেতার কাছে দৌড়াও। তোমার তখন চোখ নাই, এই চোখ নেওয়ার জন্য যে নেতার জন্য মিছিল করেছো, মিটিং করেছো, যার জন্য সেখানে চলে যাও। আপনাকে বলবে, তখন আপনি কি করবেন? আপনি এবার দৌড়ে চলে যাবেন যে অমুক ভাই, আপনি আমার জীবন, আপনি বলার পরে আমি আপনার কাছে মিছিলে গেছি, সামান্য আমার বাড়ি কত কাজ, আপনি 500 টাকা আমাকে দিয়েছেন, 500 টাকার লোভে আমি আপনার দলে গিয়েছিলাম, আপনি আজকে একটু আসেন ভাই, আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানায় দিয়েছে, আমার চোখ নাই, একটু আপনি আমার কাছে আসেন ভাই। ওই নেতা কি বলবে জানেন? আমার কোনো হাত নাই, আমার অবস্থায় দেখে আসেন, আমি কোন দিকে যাব, পারবো না ভাই, আমি তোমার কিছুই করতে পারবো না। কোনো নেতা কিয়ামতের মাঠে আপনার উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, যারা আল্লাহকে মেনে, আল্লাহর নবীকে মেনে, কোরআনকে যারা সংবিধান মেনে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, এদের পক্ষে কারণ লাগবে না, স্বয়ং আল্লাহর নবী সুপারিশ করবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কারণ লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না যে দৌড়ে দৌড়ে যায়, আল্লাহ নবী অপেক্ষায় থাকবে। আয় আমার উম্মত আয়, দুনিয়ায় কত কষ্ট করেছিস, আমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গেছিস, মানুষ কত তিরস্কার করছে, গালিগালাজ করছে, মারধর করেছে, তোরা সে বসেছিলি, আয় আয়, তোরা টেনশন করিস না, বিশাল এই কষ্টের মধ্যে আমি না তোদের প্রিয়, আমি হাউজে কাউসার পানি রাখছি, খা, পানি খা। আল্লাহ নবীজি পানি পান করাবেন, সেই পানি খেলে পরে আপনার তৃষ্ণা লাগবে না। কন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সব পথ ও মত বাদ দেন, লাভ নাই ভাই, আল্লাহর আইনের ছায়াতলে চলে আসুন। আরে ভাই, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, তবে কেমনে আপনার সুখ হবে, কেমনে আপনার শান্তি হবে, এ দেশের কোনো মানুষ আপনার সেটা নির্ণয় করতে পারে না, এটা একমাত্র নির্ণয় করবে আল্লাহ। যেহেতু আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন, আপনার সুখ কোথায়, শান্তি কোথায়, আপনার কোন আইনে সুখ হবে, কোন আইনে দুঃখ হবে, এটা পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে এটা নির্ণয় করতে পারবে না, পারবে কিন্তু তিনি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন, আল্লাহ পাক আইনও আপনাকে দিয়েছেন। সে আইনের নাম কি? আল কোরআন। আরো জোরে, সে আইনের নাম কি? আল কোরআন। আমার এই জোরে কথা বলা, চেঁচানো শুধু আপনাদের জন্য, একটু বোঝানোর জন্য ভাই। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তখন আপনারা হাজির হবেন যে আমাদের ইমাম সাহেবকে আগে ডাক, আমরা জাহান্নামে যাব, আগে হুজুরের ডাক। এবার সব এই রুহুল ভাই, আপিলদ্দি, কবিরদ্দি সবাই যে হুজুর খুঁজে এবার আনবে, বলে কি ব্যাপার ইমাম সাহেব, আপনি না ইমাম সাহেব ছিলেন? জি আল্লাহ ছিলাম। তেরে সব জাহান্নামে যাবে, তা আপনি জানা যেতে পারবেন? আপনার জাহান্নামে যাওয়া লাগবে। কেন আল্লাহ? যেহেতু হক কথা তো তুমি বলো নাই। তুমি যে চেয়ারে বসছিলে, চেয়ারের দাম কত জানো? তুমি যে চেয়ারটাই বসছিলা, যে চেয়ারে বসে খুতবা দিয়েছিলা, ওই চেয়ারে কত মূল্য তুমি জানো? ওই চেয়ারটায় বসতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সেই চেয়ারে বসে কথা গোপন করে ইমামতি করেছো, টাকার লোভে হক কথা বলো নাই। যাও, আজকে তোমার উম্মত সহ, তোমার দল সহ জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। এমন অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের মাঠে, আমি শুদ্ধ সবাই জাহান্নামে যাব, যদি আজকে কোরআন না মানে, যদি আমি দাওয়াত না দেই।
অনেকে রাগ করে, হুজুর এমন কথা কেন বলে? আরে ভাই, বলি তো আমার জন্য না, আপনাদের জন্যই বলি। ভুল পথে গেলে তো জাহান্নামে যাওয়া লাগবে, আপনি শুদ্ধ আমি শুদ্ধা। এই জন্য আসুন, একটাই পথ দুনিয়ায়, সেটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহ সমাজে, আল্লাহর জমিনে যেহেতু বানাইছে আল্লাহ, আল্লাহ জমিন আমাদের দান করেছেন, এই সুখ শান্তি যা গাছপালা সব আল্লাহ আমাদের দিয়েছেন, তারই পথে আমাদের চলতে হবে। কোনো মানুষের রচিত কোনো আইনের মধ্যে সুখ এবং শান্তি নাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ভাইয়া, অনেক আপনাদের জন্য যে কত কি নিয়ে আমি হাজির হয়েছি, কিন্তু আসল কথা আমার সময় শেষ কথা এটাই, আসুন ভাই, দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে বেশি লাফালাফি করে লাভ নাই, বেশি ফাড়াফাড়ি করে লাভ নাই। আপনার আল্লাহ পাক যা দিচ্ছেন তাদের সন্তুষ্ট থেকে আল্লাহ গুণকীর্তন করে জীবনটা পার করে দেন। আর নামাজ ৫ ওয়াক্ত